অসংখ্য মঠ মন্দিরে ঘেরা প্রাচীন শহর নবদ্বীপ। অলিতে গলিতে ছড়িয়ে আছে ইতিহাস ও ভক্তির ছোঁয়া। অন্যদিকে আধুনিক পরিকাঠামো এবং আন্তর্জাতিক পরিচিতিতে এগিয়ে মায়াপুর। এখানেই রয়েছে বিশ্বের বৃহত্তম মন্দিরগুলির অন্যতম ইস্কন চন্দ্রোদয় মন্দির, যা আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের সদর দপ্তর। একসময় তাঁত শিল্পে সমৃদ্ধ ছিল নবদ্বীপ। সেই শিল্প প্রায় বন্ধ। এখন এই অঞ্চলের অর্থনীতি প্রায় পুরোপুরি পর্যটন নির্ভর। বৈষ্ণব এবং কৃষ্ণ ভক্তরা যেমন বৃন্দাবনে যান, তেমনি গুপ্ত বৃন্দাবন নামে পরিচিত নবদ্বীপেও ছুটে আসেন সারা দেশ বিদেশ থেকে। দোল পূর্ণিমা এখানে গৌর পূর্ণিমা, কারণ এই দিনে জন্ম চৈতন্য মহাপ্রভুর। উৎসবের প্রস্তুতি শুরু হয় 10-12 দিন আগে থেকেই। হাজার হাজার মানুষ অংশ নেন নবদ্বীপ মণ্ডল পরিক্রমায়। এই বিপুল ভিড়েই লাভের মুখ দেখেন ছোট ব্যবসায়ী থেকে বড় ব্যবসায়িক প্রতিষ্ঠান। বড় বাজার গোসাই বাজারে সকাল থেকেই বাড়ে আনাজ, চাল, ডাল, তেল, মশলার বিক্রি। ঘাট চত্বরে মিষ্টির দোকান, হোটেল, খাবারের স্টলে উপচে পড়া ভিড়। তারা আশেপাশের দোকান থেকে শুরু করে ছোট ব্যবসায়ীদের কাছ থেকে শুরু করে বড় দোকানেও কেনাকাটি, খাওয়া এসব করছেন। আমার প্রশ্ন, এখন এই বছর আপনারা অতিরিক্ত লাভ মুখ দেখতে পেয়েছেন? দেখুন, প্রতি বছরই দোলে দর্শনার্থী আসে এবং তারা আসলে তো অবশ্যই খাওয়া দাওয়া করে, সুতরাং সেই সোর্সে আমাদের কিছুটা বেচাকেনা বাড়ে। তো সব বেচাকেনা বাড়ার সঙ্গে সঙ্গে লাভের মুখ একটু দেখাই যায়। তবে তার সঙ্গে সঙ্গে আমাদের কাঁচামালের দামও এই টাইমে বাড়ে। অর্থাৎ আমাদের যখন বেচাকেনাটা একটু বাড়ে, আমার যখন কাঁচামাল অর্থাৎ দুধ নিই, দুধের দামও আস্তে আস্তে বাড়ে। সেই তুলনায় লাভ্যাংশ যে খুব বেশি হয় তা না, কিন্তু দোকানে বেচাকেনাটা তুলনামূলক বাড়ে, পুষিয়ে যায় এবং অন্যান্য আমাদেরও মন ভালো থাকে। বেচাকেনা করতে পারলে, মানুষকে ভালো খাবার দিতে পারলে, সেটা আমাদের নিজস্ব দিক থেকে ভালো লাগে। অন্যান্য দিনের থেকে দোলে কি বেশি বিক্রি হয়? হ্যাঁ, দোলে বেশি বিক্রি হয়। আপনি কি বেচেন? আমি এই কচুরি, মিষ্টি। অন্য দিনে কেমন কি বিক্রি হয়? অন্যদিন বাজারটা খারাপই যায়, যেমন কালকে বাজারটা ভালো ছিল, রবিবার দিন, শনিবার দিন বাজারটা ভালো হয়। তাহলে কত পয়সা, তাও এস্টিমেট কত টাকা? কত টাকা সেটা বলতে পারবো না। আর দোলে কত হয়? তাও দোলে একদিন বেচাকেনা ভালোই হয়। তাও 5-6 হাজার টাকা হয়ে যায়? হ্যাঁ, 5-6 হাজার টাকা তো হয়। আচ্ছা, আমার এই ঠাকুরের মূর্তি, এখানে ঠাকুরের মূর্তি প্লাস্টার অফ প্যারিসের ফাইবার বডি। বিভিন্ন জায়গার থেকে যারা দর্শনার্থীরা আসে তারা এখান থেকে মূর্তি নিয়ে যায়। এখন সামনে দোল আছে, এখন প্রচুর লোকজন আসছে, ভালো বিক্রি হচ্ছে। মানে অন্যান্য দিনের থেকে এখন একটু বেশি বিক্রি হচ্ছে, এখন লোকটা বেশি হচ্ছে। এটা দোল পর্যন্ত এরকম লোক হবে, দোলে প্রচুর লোক হয় এবং প্রচুর বেচাকেনাও হয়। এখন প্রতিদিন আপনার কত টাকার বিক্রি হচ্ছে? তাও এটা তো মানে সঠিক না, 2-4 হাজার 5 হাজার টাকা বেচাকেনা হয়। আর অন্যদিন কত হতো? ও এমনি সময় যখন লোক কম থাকে তখন 1-1.5 হাজার টাকা, 2 টাকা এরকম বেচাকেনা। মানে এই কদিনের দিকে আশা করে চেয়ে থাকেন নাকি? বেশি করে। শুধু খাওয়া দাওয়া বা মূর্তি নয়, এই সময় রিক্সা চালকরাও অন্যান্য সময়ের তুলনায় কিছুটা লাভের মুখ দেখেন। সব মিলিয়ে দোলযাত্রা শুধু ধর্মীয় উৎসব নয়, নবদ্বীপ এবং মায়াপুরের অর্থনীতির বড় ভরসা। নদিয়া থেকে দিবাকর দাসের রিপোর্ট, এক্সপ্রেস।